আমি একটু সোদপুর মার্কেটিং করতে যাচ্ছি, একটু ট্যুর প্ল্যানিং আছে, এখন থেকে বলছি না, যদি সাকসেস হয় তবেই তোমাদের বলবো। এখন আগে থেকে আমি কিছু বলবো না, কারণ আগের বারে যা হয়েছিল বুলবুলে, ওরে বাপরে কত কষ্ট করে আমরা গেছি, শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছি, মজা করতে পেরেছি। যাই হোক, এখন আর কিছু বলছি না, তো সেই প্ল্যানিং এর জন্য টুকিটাকি মার্কেটিং করব। চলো, তোমাদেরও ভালো লাগবে। আর বাড়ি এসে দেখি কি রান্না করা যায়। এখন আপাতত ঘুরে আসি। একটা টপ কিনবো ভাবছি, আগে দূর থেকেই ট্রাই করে দেখি ভালো লাগে কিনা। লম্বা না, চিপ ওদের লম্বা লাগে। না, পছন্দ হলো না, দেখি একটু বড় দোকানে গিয়ে ট্রাই করি। মনের মতো টপ পাচ্ছি না, আজ রেডিমেড সেন্টারে ঢুকলাম, সেখানেও পেলাম না। এবার দেখি কোথায় যাওয়া যায়। টপ পাচ্ছিলাম না বলে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তাই মেয়েদের মন ভালো করার একটাই জিনিস, সেটা হচ্ছে স্টেশনারি জিনিস কেনা, সাজগোজের। তো আমি বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি, বেশি কিছু না, জাস্ট অল্প। তারপর মনটা ভালো হয়ে গেছে। আবার আমরা সুপার মার্কেটে চলে এসেছি, দেখি পাই কি না। লিপস্টিক কেনা হয়ে গেল, কিন্তু টপ আমার আর হলো না। কিন্তু সারাসারি কোনো ব্যাপার নেই, কিনে তবে আমি বাড়ি যাবো। যাকে অ্যাড্রেস পেলাম, খুব মনটা একটু শান্তি হলো। সেটাই খুঁজে খুঁজে পাওয়া যায় না। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি আগে গাড়ি হচ্ছে কিনা। আমি কাকে নেব? বুবলু কেন ঐশীকে? চলো দেখি যেগুলো আনলাম সেগুলো কেমন হয়েছে। অনেক জায়গায় টপ খুঁজে খুঁজে পেলাম, তো পরে দেখি সব ঠিকঠাক আছে কিনা। আর যে জুয়েলারিগুলো আনলাম সেগুলো দেখি। এই যে ইয়ারিংটা দেখি পরে, হ্যাঁ কেমন লাগে। কি ভারী কানেরটা। কেমন লাগছে ইয়ারিংটা পরে? কিন্তু বড্ড ভারী। এবারে হারটা দেখায়। হারটা এর সঙ্গে কানেরটা যেহেতু হেভি, একটু নিচেতে হারটা একটু বেশ হেভি টাইপের এনেছে। আমি হারটা পরছি না, জাস্ট এমনি গলায় দিচ্ছি। হারটা বেশ খুব সুন্দর, আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো। দাঁড়াও, আরেকটা কানের নিয়ে এসেছি, ওটা গোল্ডেনের উপরে। এই কানেরটাও খুব সুন্দর দেখতে। আর এই যে এই কানেরটা কেমন দেখাতো, কমেন্টে বলো কিন্তু কোনটা পরে বেশি ভালো লাগছে আমাকে। আমার না একটু এরকম বড় ধরনের কানের পরতে ভালো লাগে, আসলে আমার মুখটা সাইজটা একটু বড় তো। আর এই যে এই লিপস্টিকটা নিয়েছি হালকা পিঙ্কের ওপরে, আমার একটু পিঙ্কটাই বেশি ভালো লাগে, পিঙ্ক আর রেড। হাসছিস কেন দেখে? হ্যাঁ ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। হাসছিস কেন রে? মেরে দেবো। চলো এবার আসল জিনিসটা দেখায়, সেটা হচ্ছে টপটা। তবে তোমাদের একটা কথা বলেই দিই, আমার পেটে থাকছে না। কোথাও যাওয়ার হলে আমি কাউকে না বলে থাকতে পারি না, প্রচুর আনন্দ লাগে। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করছে। আমরা দীঘা যাচ্ছি, 4 দিনের ট্যুর। জানি না কি করবো, প্রচুর আনন্দ হবে। অনেকবার দীঘা গেছি, কিন্তু দীঘা যেতে বেশ ভালোই লাগে। বিচের ধারে বসে থাকা, যেটা আবার স্নান করা, মেন ব্যাপার হচ্ছে স্নান করা।
তো স্নানের জন্য টপটা কিনেছি, দেখি পরে। এই যে ব্ল্যাক কালার, দাঁড়াও আমি পরে তোমাদের দেখাচ্ছি। বাবা আবার দুটো পকেট আছে, সমুদ্রের ধারে পকেটে হাত দিয়ে দিয়ে ঘুরবো, হেভি স্টাইল হবে। দেখো ব্ল্যাক কালারটা বেশ ভালো, আর থ্রি কোয়ার্টার শীতে একটু বেশ, আর সমুদ্রের জল লাগলেও এগুলো কালো হবে না। যাকে চলো এবার চেঞ্জ করে নিই, এসব দেখাতে গিয়ে আমার অনেক রাত হয়ে গেল, খাবার বানাতে হবে। আজকে ভাবছি দুধ পিঠে আর সরু চাকলি বানাবো। তো চটপট করে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি সরু চাকলি করার জন্য আগে থেকে আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে যায় তো বাড়তে সুবিধা হয়। এবার এটা মিক্সিতে দিয়ে দেবো, আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি, সব অল্পই আছে তো, আর এটা একসঙ্গে যেহেতু গোলা হবে। শীতকালে না পিঠে পুলি খেতে হেভি লাগে, আমাদের বাড়িতে তো প্রায়ই হতো, এখানে অত হয় না, সময় পাওয়ার মা থাকে না, তারপর ঐশী আছে এখন বাড়িতে, হয়ে ওঠে না। আর সরু চাকলি আর দুধ পিঠে তো কোনো কথাই নেই। সরু চাকলি করতে কিছুই লাগে না, আতপ চাল আর বিউলির ডালটা ভিজিয়ে রেখে দেবে, ব্যাস মিক্সিতে বেটে নেবে, তাহলেই হয়ে যাবে। এবার একটু নুন চিনি স্বাদ মতো দিতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার বাটা রেডি, এবারে এর মধ্যে নুন আর স্বাদ মতো অল্প চিনি টেস্টি হওয়ার জন্য একটু দেবো। দাঁড়াও এবারে গোলাটার মধ্যে একটু জল মিশিয়ে নিই, একটু ঘন তো, আর সরু চাকলি একটু পাতলা লাগে। আমি এই গোলাটাতে জানো তো এই অল্প একটু ময়দা মেশাবো, কারণ মা করে, মানে শাশুড়ি মা করেন, তো তার থেকে শিখেছি যে আতপ চাল দিয়ে শুধু সরু চাকলি করলে একটু ফাটা ফাটা হয় সরু চাকলিটা, তাই এর মধ্যে যদি একটু ময়দা মিশিয়ে দেওয়া হয় তাহলে ফাটা ফাটাটা হবে না, পুরো তেল গোল হবে, তোমরা করলেই দেখতে পাবে। এবার আমি নুন চিনিটা দিয়ে দিই। তবে ওইদিকে তো গোলা আমার রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি জল গরম করতে দিলাম, কারণ হচ্ছে যে দুধ পিঠের জন্য আমি গুঁড়িটাকে মাখবো গরম জল দিয়ে। তোমরা দেখতেই পারো কি করছি। দাঁড়া আরেকটা জিনিস রেডি করে ফেলি, এটা সরু চাকলির জন্য লাগে, আমরা ইউজ করি এবং অনেকেই করে, আর অনেকে কামড় দিয়েও করে। বেগুনের বোটাটাকে আমি কাটবো। এই যে এরকম আমার অস্ত্র, সর্ষের তেল নিয়েছি, বেগুনের বোটার মধ্যে এবার এর উপরে দিয়ে দেবো। প্রথমে একটু ব্যাকাচড়া হবে, প্রথমে তাওয়াটা ঠিক গরম হয় না, মানে সরু চাকলিগুলো প্রথম দিকে লেগে যায়, একটু লেগে যায় ধরে যায়, এই যেমন হয়েছে এই অবস্থা, লেগে গেছে, এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো এবার ঝটাঝট করে বানিয়ে ফেলি, তারপর আমি তোমাদের দুধ পিঠে করা দেখাবো। আমার সরু চাকলি বানানো হয়ে গেছে, ওই দেখো এসে পরে থেকে কাঁদতে শুরু করে দিয়েছে, চলো ওকে খাইয়ে দিয়ে আসি। আর সেই ফাঁকে মা দুধ পিঠে পুলিগুলোকে বানিয়ে ফেলুক তাড়াতাড়ি করে, তাহলে ওইদিকে আমার ঐশী খাওয়ানোও হয়ে যাবে আর মা এদিকে বানানো হয়ে যাবে, তাড়াতাড়ি এরপর রেডি হয়ে যাবে। কি হয়েছে বাবা? কি ঐশী আবার সেরেলাকও খেতে শিখে গেল, দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে, রূপো চামচ বাটিতে খাচ্ছে, ঠাম্মি দিয়েছে অন্নপ্রাশনে। এই যে আমরা
আমুল দুধ দিয়ে দুধ পিঠে বানাচ্ছি। এমনিতে গরুর দুধ নেই, তাই আমুল দুধ দিয়ে বানাতে হবে, বুঝতেই তো পারছো। কিন্তু আমুল দুধ দিয়েও খেতে ভালো হয়। আর ওইদিকে দেখো মা দুধ পিঠেতে ক্ষীরের পুর দিচ্ছে। ক্ষীরটা না মনে হয় যেন শুধুই খেয়ে নি, ক্ষীর খেতে খুব দারুণ লাগে। এই যে দুধ ফুটে গেছে আর ওইদিকে মা পিঠেগুলো সব বানিয়ে দিয়েছে। এই যে এগুলো আরো ছোট ছোট করেও করা যায়। এবারে পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দুধটা একটু ফুটে গেলেই মানে পিঠেগুলো উপরে যেয়ে ভেসে উঠবে। আমি এই যে গুড় আর চিনি নিয়েছি, নলেন গুড়, সেটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো, তাহলে আমার দুধ পিঠে রেডি। দুধ পিঠেটা হয়ে গেছে কিনা তোমরা কি করে বুঝতে পারবে, সেটা হচ্ছে যে দুধ পিঠেগুলো যখন উপরে ভেসে উঠবে। আর দুধ পিঠেটা ভেসে উঠেছে সেটা কি করে বুঝবে, জাস্ট আঁচটা একটু কমিয়ে দেবো। এই দেখো ভেসে উঠেছে, তার মানে দুধ পিঠে রেডি। এবারে শেষে চিনি আর গুড়টা দিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি। যাকে সরু চাইলে দুধ পিঠে হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এবার লাস্ট আর একটা কাজ বাকি, কারণ কালকেই আমরা দীঘা যাচ্ছি, তো তার জন্য ব্যাগপত্র সব গোছানো রেডি, শুধু গাড়িতে তুলবো, তাহলেই শান্তি আজকে রাতের মতো। তো চলো ঝটপট করে ব্যাগগুলোকে গাড়িতে বোঝাই করে ফেলি। না না ভারী কিছু নেই, বলে ভারী নেই, পুরো ব্যাটালিয়ন যাচ্ছে। রাতের বেলা ব্যাগপত্র সব গাড়ির মধ্যে লোড করে রাখলে সুবিধা কি, সকালবেলা তো হ্যাপা থাকে না, জাস্ট রেডি হওয়ার বেরিয়ে পড়ে। ক্যামেরার ব্যাগটা সামনে না রেখে পিছনে রাখা ভালো, ওইটাই ভারী। উফ, মালপত্র বোঝাই করতে করতে পুরো হাঁপিয়ে গেলাম। লিফটটা ঠিক বুঝতে পেরে যায় যে এদের বেশি মালপত্র যাচ্ছে, তার মানে আমাকে এবার খারাপ হতে হবে, নাহলে আমিও হাঁপিয়ে যাবো। তাই অর্ধেকটা ঝুলে বসে আছেন। তো আমরাই গেলাম, ও ময়না ছিল বলে, তাই নাহলে ব্যাগপত্রগুলোকে নিয়ে যেত কে জানে। আর এবার চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, দিয়ে সকাল সকাল উঠতে হবে বলে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। যাই হোক, তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।